নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সরকার টেক অ্যান্ড সাপোর্টে। আজকে আমরা মায়াপুরের কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে মায়াপুরে আমরা প্রবেশ করেছি। মায়াপুরে ঢোকার পথে আমরা দেখুন বাঁদিকে একটা টার্নিং পড়ছে। এই টার্নিংটায় ঢুকে ডান দিকে একটা ছোট্ট টার্নিং পড়বে। সামনে একজন মাতাজি স্কুটিতে করে যাবেন, যেখানে ওনার স্কুটিটা পার্ক করছেন ঠিক সেখানটাই আপনারা গেলে আপনাদের গাড়িগুলো পার্কিং করতে পারবেন। এখানে পার্কিংয়ের জন্য 20 টাকা চার্জ করে। যখন আপনি গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে আসবেন তখন আপনাকে পার্কিং ফিজটা দিতে হবে। এখন আমরা আস্তে আস্তে মন্দিরের সামনে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আশেপাশে দোকানগুলো আজকে তেমন ভিড় ছিল না। মন্দিরের প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করেই এখানে দুটো লাইন আমরা দেখতে পাবো, একটা ছোট এবং একটা বড়। এখানে আমাদের দুপুরের লাঞ্চ, যেটা প্রসাদ বলা হয়, সেই প্রসাদ পাওয়ার জন্য আমাদের লাইনে দাঁড়িয়ে এখানে টিকিট কাটতে হয়। গদা ভবনে টিকিট মূল্য মাত্র 80 টাকা। সামনে যে ছোট্ট একটা কাউন্টার, সেখানে 40 টাকার বিনিময়ে আপনারা পুরো পেট ভর্তি করে খাবার পাবেন। এখানে সাক্ষাৎ হয় আমাদের একজন মাতাজির সাথে, যিনি কিছু বই আমাদেরকে বিক্রি করার চেষ্টা করছিলেন এবং ওনার কথাগুলো যথেষ্টই আকৃষ্টমূলক ছিল। উনি আমাদের এই জড় জগৎ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা বই কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছিলেন। আমরা ওনার কিছুটা কথার ফুটেজ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। आसन जिनिसटा আছে जो आप साधु गुरु का संग करेंगे, वो आपको हरि कथा कृष्ण कथा प्रमाण करेंगे और साधु गुरु ने जो शास्त्र दिया अगर आप उसको पढ़ेंगे। এবার দেখুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই বাঁ সাইডে অখণ্ড হরিনাম সংকীর্তন একটি গৃহ আছে, যেখানে রাধাল করতাল নিয়ে সবসময় হরে কৃষ্ণ নাম জপ হচ্ছে এবং নাম সংকীর্তন চলছে। এখানে অনেক মাতাজি, অনেক প্রভু এসে বসে এই হরিনাম সংকীর্তন শ্রবণ করার চেষ্টা করছে এবং তাদের সময় এখানে দিয়ে নিজের প্রাণে কিছুটা শান্তি আনার চেষ্টা করছেন। দেখুন গৃহটা কত সুন্দর, পুরোটা খড়ের ছাউনি দিয়ে বানানো। সামনে ফুল গাছগুলো, যদিও একটা ফুলের সিজন নয়, যে ফুল গাছগুলো এখানে লাগানো আছে তা খুব সুন্দর। দেখুন এখানে হরিনাম সংকীর্তন চলছে। ঠিক ডান দিকেই আমরা একটা রথ দেখতে পাবো, যে রথে আমাদের রাধা মাধব বিহার করেন। রথটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং কাঠে হাত দিয়ে যে কারুকার্যগুলো তৈরি করা হয়েছে, যে ময়ূর পুচ্ছগুলো, দেখুন সেগুলো কতটা সুন্দর। এবার আমরা ঠিক ডান দিকে একটি টার্নিং আছে, সেই টার্নিংয়ের পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে এই পথের বাম সাইডে একটি মন্দির আছে এবং ডান দিকে ভেতরে কিছু দোকান আছে, যেগুলোতে আপনারা আপনাদের পছন্দ মতো সাজের পোশাক, হরিনাম সংকীর্তনের জন্য খোল করতাল, বিভিন্ন রকম সামগ্রী আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে। এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে একটি গাছ পড়বে এবং তারও ঠিক ডান দিকে একটি বড় গৃহ আছে, যেখানে 40 টাকার বিনিময়ে খাবার দান হয়ে থাকে। দেখতে থাকুন চারিদিকটা কত সুন্দর। এই দেখুন বাম সাইডে যে মন্দিরটি, এটি অনেক পুরনো মন্দির। এখানে প্রভুপাদের মূর্তি স্থাপন করা আছে এবং প্রভুপাদের জীবনী সম্পর্কে, তার জীবনীর কিছু ছোট ছোট চিত্র ওপরে চূড়ার ফটকে ভেতরের দিকে অঙ্কিত আছে।
যেটা আপনারা প্রবেশ করলে আপনাদের মনকে অনেকটাই পবিত্র করে তুলবে। বাম দিকে এই যে টিনের ছাউনি দিয়ে বানানো ঘরটি, এখানে প্রসাদ প্রার্থীরা যারা 40 টাকার বিনিময়ে প্রসাদ গ্রহণ করবার আগ্রহ রাখেন, তারা লাইন দিয়ে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে খাবার গ্রহণ করেন। চারিদিকটা কত সবুজ দেখুন। এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও খুব সুন্দর মেনটেন্যান্সের মাধ্যমে এখানকার প্রভুরা মন্দিরটার সৌন্দর্য খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলেছে। প্রতিদিন বহু ভক্ত এখানে আসেন এবং তারা তাদের আন্তরিক শান্তি লাভ করার জন্য এখানে এসে কিছুটা সময় দিয়ে যান। আমাদের বিশেষ আকর্ষণ এই মন্দির 90% কাজ এটা সম্পূর্ণ হয়ে এসেছে, আর কিছুটা কাজ বাকি আছে। হয়তো কয়েক বছরের মধ্যেই এই মন্দির ওপেন হয়ে যাবে। এই রাস্তা ধরেই দেখুন ডান সাইডে একটা থিয়েটার আছে, ডিজিটাল থিয়েটার বলা হচ্ছে। এখানে এসে গৌরনিতাই সম্পর্কে এবং ভগবানের লীলা সম্পর্কে আপনারা কিছু সামান্য টাকার বিনিময়ে সেটা ডিজিটালাইজের মাধ্যমে দেখতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপের মাধ্যমে আমরা এই সংসার থেকে আরও উত্তমতম জগতে শান্তি লাভের ইচ্ছায় ভগবানের চরণে শরণাপন্ন হতে পারি এবং এই এক মন্ত্রের মাধ্যমে আমরা আমাদের মনকে পবিত্রতায় ভরিয়ে তুলতে পারি। কিছু ফুটেজ আপনাদের সামনে রাখলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। কয়েকটা বিষয় আপনাদের অবগত করে রাখি। এখানে প্রসাদ পাওয়ার জন্য যে প্রসাদের টোকেনটির ব্যবস্থা আছে, সেটা 12টার মধ্যে আপনাদের কালেক্ট করে নিতে হবে। যদি আপনারা সেটা সংগ্রহ করতে না পারেন তাহলে ভগবানের প্রসাদ থেকে আপনারা বিরত থাকবেন। আমরা রাধা মাধবের মন্দিরে ভেতরে থেকে নাম সংকীর্তন শ্রবণ করি এবং সেখানে যে তৃপ্ততা লাভ, সেটা নিজে আপনি সশরীরে না গেলে সেই অনুভূতি আপনাকে বোঝানো যাবে না। অবশ্যই সবাই আসবেন এবং আরও বিশেষ কিছু ইনফরমেশন যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা সন্ধ্যাবেলায় আস্তে আস্তে নিজের জিনিসপত্র নিয়ে যখন বাইরে বেরিয়ে আসার ইচ্ছা রাখি, তখনই পথের মধ্যে আমরা একটা নাম সংকীর্তন দেখতে পাই, যেখানে বহু বিদেশিনী এবং দেশীয় মানুষও তাদের আগ্রহের সাথে সেই নাম সংকীর্তনের যোগ এবং নৃত্যে অংশগ্রহণ করতে কোনো দ্বিধাবোধ করে না। দেখুন আপনারা সেই ফটো। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।